और घुसपैठियों के खिलाफ भी सख्त से सख्त कार्रवाई होगी। পশ্চিমবঙ্গে জয় পেয়েই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই কয়েকটি মুসলিম পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগও পাওয়া যাচ্ছে। শুধু ঘরবাড়ি নয়, বদলে যাচ্ছে ঐতিহাসিক পরিচয়ের নামও। পশ্চিমবঙ্গের বিখ্যাত সিরাজ উদ্যান নাম বদলে হয়ে গেছে শিবাজি উদ্যান, মসজিদ বাড়ি হয়ে গেছে নেতাজি পল্লী। এই সব পরিবর্তনের মাঝেই নতুন করে আলোচনায় উঠে আসছে পুশ ইন ইস্যু। প্রশ্ন উঠছে, বিজেপির জয় কি পুশ ইনের পথ প্রশস্ত করল? এদিকে আবার হঠাৎ করেই সর্বোচ্চ সতর্কতায় বিজেপি কেন? দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসতে যাচ্ছে বিজেপি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা। তবে ক্ষমতা হস্তান্তরের এই সন্ধিক্ষণে সীমান্তে পুশিন বা অনুপ্রবেশ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেক আগে থেকেই বাংলাদেশে অবৈধভাবে পুশিন করছে ভারত। বাংলাদেশ থেকে প্রতিক্রিয়া জানালেও কোনো হেলদোল দেখায়নি রাষ্ট্রটি। সম্প্রতি এই পুশিন নিয়ে এবিপি লাইভে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু এক নেতা নয়, বিজেপি পুরো দলই কট্টর হিন্দুত্ববাদ। পশ্চিমবঙ্গে শুভেন্দু জয় হাতে নিয়েই বলেছে, যারা মুসলিম তারা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয়। এর আগেও তিনি বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন, যার মধ্যে অন্যতম, ইসরায়েল যেমন ইরানকে শিক্ষা দিয়েছে, তেমনি ভারতের উচিত বাংলাদেশকে শিক্ষা দেয়া। उनको खुल के मुसलमान वोट दिया, सब ममता को वोट दिया और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি আশায় পুশিন করে বাংলাদেশে মুসলিমদের অবৈধভাবে পাঠানো প্রক্রিয়াটি এবার আরো জোরালোভাবে শুরু করবে বিজেপি সরকার, সেটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে নাগরিকত্ব ইস্যু আরো জোরালো হতে পারে, যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এর মধ্যেই পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণের জমি বরাদ্দ দেবে বিজেপি। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেতার বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, ভারত থেকে অবৈধভাবে কাউকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এর মধ্যেই বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সীমান্তে বিজেপির টহল বাড়ানো হয়েছে এবং ড্রোন নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো ধরনের অনুপ্রবেশ না ঘটে। একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তবে ঠিক কী কারণে এই অবস্থান তা পরিষ্কার করেনি বিজিবি।